নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেলুন চাকি তো আমরা সবাই ব্যবহার করি, আর বর্ষাকালে বেলুন চাকি কিন্তু এরকম ফাকুন্দে পড়ে যায়, মানে যেটাকে ফাঙ্গাস বলে। আর এখন অনেকেই কিন্তু বেলুন চাকির ব্যবহার একটু কমেই গেছে, কারণ অনেকেই স্ল্যাবে রুটি বেলে, বা অনেক সময় এখন রুটি কিনে নিয়ে আসা যায়, অনেক সুবিধা হয়েছে। তাই জন্যই বেলুন চাকিটা কিন্তু অনেক সময় ও যত্নের অভাবে কিন্তু ফাকুন্দে পড়ে যায়। তা এটাকে কিভাবে রাখবো, বা আমরা হয়তো সপ্তাহে একদিন বেলুন রুটি করি, তো সেক্ষেত্রে বেলুন চাকিটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসে একটুখানি সর্ষের তেল মাখিয়ে যদি এটাকে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এই বেলুন চাকিটার মধ্যে যে মানে ফাঙ্গাসটা লাগে, যেটা দেখেছো অনেকেই, যে কাঠের এই বেলুন চাকির মধ্যে কিন্তু দীর্ঘদিন থাকার সময়, বিশেষ করে এই বর্ষাকালে তো খুব হয়, তাহলে কিন্তু এইখানে ফাঙ্গাস লেগে যায়। আর সবসময় রোদ্দুরে দেওয়াও সম্ভব না, রোজ ধোয়াও কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে আমরা যদি এরকম একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এই বেলুন চাকিটা ভালো করে ধুয়ে নিয়ে এসে, ভালো করে এরকম করে তেল যদি এরকম করে তেল ব্রাশ করে বা এরকম করে তেল হাত দিয়ে যদি লাগিয়ে রেখে দিই, তাহলে তোমরা দেখবে যে বেলুন চাকিটা অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই আছে, এবং এটা কিন্তু রোজ ধুতে হবে না। আর তাছাড়াও এর মধ্যে কিন্তু যে ফাঙ্গাসটা হয় সেটা কিন্তু একদমই হবে না। আর এটা কিন্তু যেহেতু এখন বর্ষাকাল চলছে, সেই জন্য এটা কিন্তু খুব হয়। আর যারা খুব রোজ ব্যবহার করো না, তাদের ক্ষেত্রে এটা বলছি। আর দেখো, আমার অলরেডি বেলুনটার মধ্যে কিন্তু তেল মাখানোই আছে। এইবার এটাকে শুধু কিন্তু এইভাবে রাখলে হবে না, এটা এরকম করে রাখলে আরশোলা টিকটিকি পোকামাকড় কিন্তু এটাকে ওপরে যাবে। তো একটা এরকম প্লাস্টিকের ব্যাগ নেবে, তোমাদের না থাকলে একটা ক্যারি ব্যাগও তোমরা নিতে পারো, যার যেমন সুবিধা। দেখো, এরকম একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এটা বেলুন চাকিটা দিয়ে এটাকে এরকমভাবে আটকে রেখে দিতে পারো, মানে মুখটা আটকে রেখে দিতে পারো। তো দেখো, এই ব্যাগটা মনে হচ্ছে আমার ছোট হয়েছে, আমি এবার একটুখানি এই ব্যাগটা চেঞ্জ করব। তো এরমভাবেও রাখতে পারো। তো আমি বার করে নিয়েছি, দেখো বেলুন চাকিটা, ওই ব্যাগটা আমার ছোট হয়েছে জন্য আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি। সে একটু বড় ব্যাগ নিতে হবে, যেতে মুখটা যাতে আটকানো যায়, অর্থাৎ মুখের মধ্যে দিয়ে যাতে কোনো পোকামাকড় না প্রবেশ করতে পারে। তো দেখো, একটু বড় ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই শপিং ব্যাগগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এইভাবে মুখটাকে এরকম গার্ডার দিয়ে আটকে রাখলে একদম নিশ্চিন্ত মনে যবে ব্যবহার করবে তবেই বের করে ব্যবহার করতে পারো। একদম পোকামাকড় প্লাস ফাঙ্গাস থেকে তোমরা কিন্তু একদম রেহাই পাবে। আর বেলুন চাকিটা কিন্তু খুব সুন্দরভাবে যত্নে থাকবে। আর যারা রেগুলার ব্যবহার করো, তারা কিন্তু রেগুলার এইভাবে বেলুন চাকি রাখতে পারো, যাতে রেগুলার না ধুতে হয়। কারণ বেলুন চাকি কিন্তু আলগা রাখলে পরে টিকটিকি, আরশোলা, মাকড়সা এরা কিন্তু উপদ্রব করে বেলুন চাকির উপরে। তাতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য, সেখানে আটা মেখে খেলে, মানে রুটি করলে খেলে শরীর স্বাস্থ্য খারাপ হয়। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। পরের ভিডিওতে যাব। বর্ষাকালে দেশলাই জ্বালাতে কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হয়, কারণ দেশলাই বাইরে থাকলে পরে একটু নরম হয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু আমরা দেশলাই কাঠি জ্বালাতে পারি না। এইভাবে নরম হয়ে যায়, বারুদগুলোও নরম হয়ে যায়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইগুলো কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রয়োজনীয় টিপস। দেখো, অনেকবার করার পরে কিন্তু দেশলাইটা জ্বললো। আর আমি এখানে দেশলাইটা দিয়ে, জ্বালানো দেশলাইটা দিয়ে এইগুলোকে একটু গরম করে নিলাম। দেখো, এইবার তোমাদের দেখাবো যে দেশলাই কাঠিগুলো একদম নিশ্চিন্ত করে রাখতে পারো, একদম সুন্দরভাবে থাকবে। এবং এই বর্ষাটা কিন্তু আমরা সুন্দরভাবে এইভাবে দেশলাইগুলো ব্যবহার করতে পারি। কারণ অনেকের বাড়িতেই কিন্তু দেশলাই কাঠি খুব প্রয়োজন হয়, কারণ সবাই কিন্তু লাইটার ব্যবহার করে না। আর সন্ধে দিতে বা গ্যাস জ্বালাতে বা দেশলাই কাঠি তো আমাদের প্রয়োজনই হয়। তাই একটা কাঁচের শিশি নিয়ে নেবো, ছোট্ট শিশি, তোমরা কোটোও নিতে পারো। তো মুখটাকে আটকে দেবে। এইবার কি করবে, এইবার যেটা দিয়ে আমি আগুন একটুখানি সেঁকে নিলাম, সেটার একটা পাশ এইভাবে কেটে নেবো। এইভাবে কেটে নিয়ে এইভাবে যদি তোমরা একটা জিনিস বানিয়ে রাখতে পারো না, তাহলে শুধু বর্ষাকাল না, তোমরা বছরের সারা বছরই কিন্তু দেশলাইগুলোকে এইভাবে তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারো। তাতে দেশলাইগুলো কিন্তু একদম ড্যাম্প হয়ে যাবে না। তো দেখো, এখানে আমি ডবল টেপ দিয়ে এইখানটা ওইটাকে লাগিয়ে নেবো, মানে ওই যেটা দেশলাইয়ের যে স্ট্রিপটা আমি কেটে নিলাম। একবার করে দেখো, করে দেখলে বুঝতে পারবে কত প্রয়োজনীয় একটা জিনিস। অনেকেই কিন্তু দেশলাই আমরা কোটোর মধ্যে রাখি, তারপরেও কিন্তু দেশলাই একটু নরম হয়ে যায়, তখন জ্বালাতে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয়। তো এইভাবে করে দেখো, এইভাবে কিন্তু অনেকটা সুবিধা হয়। অনেক সময় আমাদের ছোট ছোট কোটোগুলো অনেক বাতিল কোটো থাকে, সেই কোটোর ক্ষেত্রেও কিন্তু এটা করতে পারো। তো দেখো, এইভাবে আটকে নিলাম। এইবার কি করব, এইবার কিন্তু অনায়াসে আমি দেশলাই কাঠি দিয়ে দেশলাইটাকে জ্বালিয়ে নিতে পারবো, আর কাঠিগুলোও কিন্তু আমার সুরক্ষিত থাকবে। তো দেখো, খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেশলাই কাঠিগুলো তোমাদের বললাম একটু ড্যাম্প হয়ে গেছে, এগুলো কিন্তু ভালো করে জ্বলবে না, কিন্তু সেই পদ্ধতিও তোমাদের দেখাবো কিভাবে আমি দেশলাইটাকে জ্বালাবো। দেখো, দেশলাইগুলো কিন্তু জ্বলছে না, অলরেডি কিন্তু এটা ড্যাম্প হয়ে গেছে। তো
এই ড্যাম হয়ে গেছে জন্য এইবার এটাকে কি করব। তো চলে এসেছি গ্যাসের ওখানে, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। আর জ্বালিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাবো, এটা একটু গরম হয়ে গেলে ওই যে মুখটায় আমি লাগালাম সেই মুখটা একটুখানি জাস্ট গরম করে নেবো, মানে এই জায়গাটা গরম করে নেবো। আর কাঠিগুলো তো একটু নরম আছেই দেখেছো, দেখা যাক এইভাবে যদি হয়, না হলে কাঠিটাকে কিন্তু আমাদের একটু রোদে দিতে হবে, যদি রোদ থাকে। না হলে আগে দেখে নিই এই পদ্ধতিটায় তোমাদের দেখাতে পারি কিনা যে দেশলাই কাঠিটা জ্বলে কিনা। তো দেখো আমি কিন্তু গ্যাস এরপরে বন্ধ করে দিয়েছি, গরম অবস্থায় ভালো করে একটুখানি এটাকে গরম করে নিলাম। তো চলো এবার দেখি গ্যাসটা, এবার দেখি দেশলাই কাঠিগুলো জ্বলে কিনা। তো দেখো এইবার নিশ্চয়ই জ্বলবে, গরম হয়ে গেছে। তো দেখো এবার কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু দেশলাই কাঠিটা জ্বলে গেল। এইভাবে ছোট ছোট টিপসের মাধ্যমে কিন্তু আমরা সংসারের অনেক কিছু, অনেক কঠিন কাজ কিন্তু সহজ করে নিতেই পারি। আর এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় কাজ, অনেক সময় কিন্তু আমাদের এই কাজটা লাগে, সন্ধেবেলায় ধূপকাঠি প্রদীপ জ্বালাতে লাগে। তো চলো পরের টিপসে চলে যাব। আমি রান্নাঘরে রান্না করতে এসে, মানে চা করতে এসে দেখি তেলের শিশিগুলোর এই অবস্থা, এরকম নিচে তেল পড়ে রয়েছে, সর্ষের তেল। তোমরা দেখেছো প্রথম স্টার্টিংয়েই দেখেছো আমার তেলের শিশির গায়ে কিন্তু কিছু একটা পড়ানো রয়েছে। তো সেক্ষেত্রে এই নিচের ঘরে, এই রান্নাঘরটায় এটা পড়ানো ছিল না, তাই জলদি মনে হলো চা করতে করতে তোমাদের সঙ্গে একটা টিপ শেয়ার করি। তো একটা মোজা এখানে হাতের কাছেই ছিল, অবশ্যই বাতিল মোজা দেখে মনে হচ্ছে, এটাকে পরে চেঞ্জ করব জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো বাতিল মোজা, এই মোজাটাকে জাস্ট এইভাবে কেটে নিলাম। তোমরা চাইলে বাতিল মোজা, ছোটদের মোজা হলে বেশি ভালো হয়, খুদেদের মোজা হলে সুন্দর হয়। তোমাদের দেখাবো আমি যে আমি কিন্তু এইভাবে করি এগুলো। তো দেখো মোজাটা কেটে নিচ্ছি, কারণ কাঁচিটাও কিন্তু একদমই ছোট কাঁচি, কাটতে একটু অসুবিধা হচ্ছে। জাস্ট তোমাদের সঙ্গে এই টিপসটা এটা করছি জন্য জাস্ট শেয়ার করছি। এইভাবে কিন্তু তোমরা বোতলের মধ্যে, তেলের বোতলের মধ্যে এরকম মোজা কেটে এরকম পরিয়ে দিতে পারো, তাতে দুটো কাজ হবে। একটা হচ্ছে মোজা পুরো তেল যে গায়ে গায়ে যে তেলটা চুইয়ে আসে, সেইটা মোজা চুইয়ে নেবে, তারপরে মোজাটাকে কেচে নিলেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে মোজাটা থাকলে পরে তোমাদের কখনোই মোজাটা মানে মানে তেলের শিশিটা স্লিপ কাটবে না। এই দুটো কাজ কিন্তু তোমাদের একসঙ্গে হবে। এইভাবে যদি ছোট্ট ছোট্ট কাজ আমরা একটু নজর দিয়ে করি, তাহলে আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। কারণ এই তেলের শিশির এই প্রবলেমটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু রান্নাঘরে হয়, যারা এই রকম শিশি ব্যবহার করো। তো কাচের শিশি হলে তো পড়ে গিয়ে ভেঙে যাওয়ার একটা মানে ভয় থাকেই, আর যদি প্লাস্টিকের শিশি হয় সেখানেও স্লিপ কেটে পড়ে যেতে পারে। তো দেখো ভালো করে দুটো পার্ট কেটে নিলাম একটা মোজা দিয়ে, এবং দুটো বোতলই কিন্তু পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পরে তোমরা দেখো কত সহজ হয়ে গেল। চাইলে এখানে সুন্দর কালারফুল মোজা পরিয়ে নিতে পারো, যেটা আমি আগের যে বড় শিশিগুলো আছে একদম স্টার্টিংয়ে তোমরা দেখো যে আমার কিন্তু তেলের শিশিতে মোজা পরানো আছে। তো দেখো রেখে দিয়েছি, আমার জায়গা মতো রেখে দিয়েছি। এতে কি হবে, তেল চুয়ে দেখো নিচটা এরকম হয়েছে, এটা পরে পরিষ্কার করে নেবো। এইটা তেল চুয়াবে না, যেখানে রাখবে সেটা হবে না, নোংরা হবে না, হাত থেকে তেলটা পড়বে না, দেখো শিশিটা হাত থেকে পড়বে না, সুন্দরভাবে ইউজ করতে পারবো। তো কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর এই টিপসটা কিন্তু সুন্দর একটা মোজা দিয়ে করো, আমি এটাকে চেঞ্জ করব। তো চলো আবার ফিরছি অন্য কোনো টিপসের সাথে।